শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময়ে মাতৃমন্দিরের অনেকেই তার সেবিকার কাজ করেছিলেন। সুনন্দা দেবী তাদের মধ্যে অন্যতম ছিলেন। ইনি ব্যাঙ্গালোর নিবাসী ডক্টর পি ভেঙ্কটরঙ্গমের কন্যা ছিলেন। 1918 সালের জুন মাসে তিনি মায়ের কাছে দীক্ষা লাভ করেছিলেন। মায়ের সেবিকা রূপে তিনি তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে লিখেছিলেন, মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করলো এবং তাকে সব সময় দেখাশোনার জন্য একজন সেবিকার প্রয়োজন হলো। প্রব্রাজিকা ভারতী প্রাণা অর্থাৎ সরলা দেবী মায়ের সেবা শুশ্রূষার ভার গ্রহণ করলেন। ইনি বিশেষ যত্ন সহকারে ধাত্রীবিদ্যা শিখেছিলেন। মাতৃমন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে থাকতেন ইনি। মাতৃমন্দিরের মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং তার সেবা করবার জন্য নিয়োগ করা হলো। আমার সময় ছিল রাত্রি 2টো থেকে ভোর 4টে। সেবার জন্য যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞেস করতেন। তিনি আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন। আমরা সব সময় খুব সতর্ক থাকতাম, কারণ সামান্য একটি শব্দ হলেই পাশের ঘর থেকে স্বামী শারদানন্দ মহারাজের গলা শোনা যাবে। তিনি আমাদের জিজ্ঞেস করতেন কি হয়েছে। এরকমই এক রাতে মায়ের একটু বিকারের মতন হয়েছিল। কখনো বলছেন বেলুন মঠে যাবেন, কখনো বা ব্যাঙ্গালোরে। আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, সেরে উঠুন, তারপর ওইসব জায়গায় যাবেন। এই শুনে তিনি শান্ত হয়ে গেলেন। মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির মধ্যে ঢুকে মায়ের সেবা করতাম। বহুবার আমাকে মা বলেছিলেন তাঁরই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে। যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও এটা একটা মহা সুযোগ ছিল, তবুও সবসময় আমি ইতস্তত করতাম, মনে মনে খুব ভয় পেয়ে যেতাম। আমার সৌভাগ্য যে প্রব্রাজিকা ভারতী প্রাণার সঙ্গে একই ঘরে থাকতে পেয়েছিলাম। মায়ের সেবা ও শুশ্রূষা করতেন বলে তিনি মায়ের নখ কাটার সুযোগ পেতেন তার হাত পা গা টিপে দেবারও। এই নখ কাটার এবং গা হাত পা টিপে দেবার সুবাদে তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন। ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ছিল, সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমাকে দিয়ে দিয়েছেন। সেই পবিত্র স্মারকগুলি বর্তমানে ব্যাঙ্গালোরে মাতৃমন্দিরে পূজিত হয়। শ্রী মায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে চলল। মহাসমাধির 3 দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হলো না। আমরা শুধু দর্শন করে মাতৃমন্দিরে ফিরে যেতাম। মায়ের অসুখের খবর নিতে কবিরাজ মায়ের কাছে উপস্থিত হলে তিনি তাকে বলতে ভুলতেন না, খেয়ে যাও, বেলা হবে। কবিরাজেরা মাকে দেখে নিচে নেমে যাওয়ার পরে মা সেখানে উপস্থিত কাউকে ডেকে বলতেন, কবিরাজ দুর্গাপ্রসাদ সেনের নাতিকে অর্থাৎ কবিরাজ কালীপদ সেনকে জল খেতে দাও, সন্দেশ দাও, আম দাও। ডাক্তার কাঞ্জিলাল, দুর্গাপ্রসাদ, শ্যামাপ্রসাদ তাকে দেখতে এলে রোগিণী আগে তাদের কুশল প্রশ্নটি করতেন। আরামবাগের প্রভাকর ও মনীন্দ্রবাবু মাকে দেখতে এসেছিলেন। তাদের কাছে তিনি আগে দেশের অবস্থার কথা, বৃষ্টি কেমন হয়েছে ইত্যাদির সন্ধান নিয়েছিলেন। একবার মায়ের পরিচিত রমণীবাবুর মারফত মনীন্দ্রবাবু তার জন্য তালশাঁস পাঠিয়েছিলেন। পরে সে কথা জানতে পেরে তিনি বলেছিলেন, রমণী কখন এসেছিল জানি না, জ্বরে হুঁশ ছিল না, তাকে বলো সে যেন মনে দুঃখ না করে। এরই মধ্যে লাটু মহারাজ কাশীতে কঠিন পীড়ায় শয্যাশায়ী হয়েছিলেন। তাই কাশী থেকে কেউ এলে মা তাকে প্রথমেই প্রশ্ন করতেন, নাটু কেমন আছে? উল্লেখ্য যে মা সারদা দেবী লাটু মহারাজকে নাটু এবং ডাক্তার কাঞ্জিলালকে কাঞ্জিনাল বলতেন। 24শে এপ্রিল তারিখে লাটু মহারাজ দেহত্যাগ করেছিলেন
এরপরে 14ই মে তারিখে বলরাম বসুর পুত্র শ্রী শ্রী মায়ের আশ্রিত ভক্ত রামকৃষ্ণ বসুও শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে বিলীন হয়ে গিয়েছিলেন। মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দুটি অপ্রিয় সংবাদই প্রথমে তার কাছে গোপন রাখা হয়েছিল, কিন্তু একদিন শ্রী শ্রী মায়ের বারবার প্রশ্নের জবাবে গোলাপ মা বলে ফেলেছিলেন, আর চেপে রেখে কি হবে, লাটু আজ 8-10 দিন হলো মারা গেছে। বেদনাহত মায়ের চোখ থেকে তখন অশ্রুর বন্যা নেমেছিল। সেদিন রাতে মায়ের আর ঘুম হয়নি, অসুস্থতাও বৃদ্ধি পেয়েছিল। 20 মে তারিখে জয়রামবাটিতে মায়ের ভাই বরদা প্রসাদের মৃত্যু হয়েছিল। তিনি আগে থেকেই কঠিন অসুখে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য মাঝে মাঝে কলকাতা থেকে কিছু টাকা মানি অর্ডার করে পাঠানো হতো। মায়ের কাছে তার ভাইয়ের মৃত্যু সংবাদ অত্যন্ত সতর্কতার সঙ্গে চেপে রাখা হয়েছিল, কিন্তু স্নেহময়ী দিদির অন্তরের মধ্যে সে কথা অপ্রকট থাকেনি। একদিন তিনি নিজেই বলে উঠেছিলেন, বড়দা বুঝি নেই? দেখলুম বারান্দায় রেলিং এর ধারে দাঁড়িয়ে আছে। গোলাপ মা তখন তাকে বলেছিলেন, যা হবার তা তো হয়ে গেছে, লুকিয়ে রেখে আর কি হবে, যে যাওয়ার সে চলে গেছে। এই কথা শুনে শ্রী শ্রী মা প্রথমে অস্থিরভাবে কেঁদে উঠেছিলেন, পরক্ষণে শারীরিক দুর্বলতায় ভেঙে পড়ে ছটফট করতে শুরু করেছিলেন। সকলে তাড়াতাড়ি তাকে বাতাস করতে শুরু করলেন। যোগিন মা মাকে বলেছিলেন, মা, এই কয়দিন আপনার জ্বর বাড়ছে বলে শরৎ ও সংবাদ আপনাকে জানাতে চাইনি। জ্বর একটু কমলে আপনাকে শোনাবে মনে করেছিল। শরৎ 20 টাকা জয়রামবাটিতে কিশোরীকে পাঠিয়েছে, শ্রাদ্ধা দিতে খরচ হবে। পরপর মৃত্যু সংবাদে মায়ের বাড়ি উদ্বোধনের আবহাওয়া ক্রমে ভারী হয়ে উঠেছিল। একই সাথে আসন্ন এক মহানির্বাণের ছায়াও সেখানে ক্রমশ ঘনীভূত হচ্ছিল। উদ্বোধনের সেই শান্তিপ্রদ আবেষ্টনী হারিয়ে যাচ্ছিল। সর্বত্রই তখন আসন্ন বিপদের লক্ষণ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে মাও ধীরে ধীরে তার মনটিকে পার্থিব জগৎ থেকে তুলে নিচ্ছিলেন। একদিন মা তার একজন ভক্তকে ডেকে বলেছিলেন, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল তা শেষ হয়েছে, এখন সর্বদা মনটা তাকে চায়, অন্য আর কিছুই ভালো লাগে না। এই দেখো না রাধু, এত ভালোবাসতুম ওকে, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব উল্টে গেছে। ও আমার সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতদিন এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? বোঝা যায় যে মায়ের মন ক্রমশ পার্থিব সম্পর্কের ঊর্ধ্বে উঠে যাচ্ছিল। এর আগে যেসব খেলনা দিয়ে ঠাকুর তাকে ভুলিয়ে পৃথিবীর কর্তব্যভারে নিয়োজিত রেখেছিলেন সেগুলি এখন তার কাছে মাটির ঢেলায় পরিণত হয়েছিল। এর আগে যারা তার নিকট সান্নিধ্য পেয়েছিলেন, যাদের জন্য তিনি তিলে তিলে নিজেকে ক্ষয় করেছিলেন, তখন তাদের প্রতি মায়ের কোনো আকর্ষণ আর অবশিষ্ট ছিল না। তিরোভাবের কিছুদিন আগে রাধুকে ডেকে মা বলেছিলেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, এখানে আর থাকিস নে। এরপরে তিনি সেবিকা সরলা দেবীকে রাধুদের জয়রামবাটি পাঠাবার ব্যবস্থা করবার জন্য শরৎ মহারাজকে বলতে বলেছিলেন। সরলা দেবী তার এই সিদ্ধান্তে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, কেন এদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে আপনি থাকতে পারবেন? তাকে আরো বিস্মিত করে মা উত্তর দিয়েছিলেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। সেই সংবাদ পেয়ে যোগিন মা এসে তাকে জিজ্ঞেস করেছিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছো? শান্ত কণ্ঠে মা তাকে উত্তর দিয়েছিলেন, যোগিন, এরপর এদের সেখানেই থাকতে হবে যে, হরি যাচ্ছে, ওর সঙ্গে ওদের পাঠিয়ে দাও, মন তুলে নিয়েছি, আর চাই না। তখন তাকে অনুনয় করে যোগিন মা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছিলেন,
ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকবো? মা তখন সর্বরিক্ত বৈরাগিনীর কণ্ঠে তাকে উত্তর দিয়েছিলেন, যোগিন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। এই সংবাদ শুনে হতাশ হয়ে স্বামী শারদানন্দজি মহারাজ বলেছিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর ওপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। একটা সময়ে মা রাধু এবং সুরবালার কত উৎপাত সহ্য করেছিলেন। বাক্য যন্ত্রণা তো ছিলই, দৈহিক নির্যাতনও ভোগ করেছিলেন, কিন্তু ওই মায়াটুকুই সম্বল করে তিনি প্রাণ ধারণ করেছিলেন। তাই তার প্রাণ পাখির খাঁচা রাধুর দিকে মনটা ফিরিয়ে আনবার জন্য সকলেই প্রয়াসী হয়েছিলেন। শারদানন্দজি মহারাজ মাকে জানিয়েছিলেন, আপনার এই অসুখের সময় ওদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। অনিচ্ছা সত্ত্বেও তখনকার মতন ব্যবস্থাটা মেনে নিয়ে মা তাকে বলেছিলেন, তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে ওরা আর না আসে, ওদের আর ছায়া দেখতেও ইচ্ছে নেই। তখনকার মতো রাধুর জয়রামবাটি ফিরে যাওয়া স্থগিত হয়েছিল। রাধু মায়ের পাশের ঘরেই থাকতেন। একদিন তার শিশু পুত্রটি সবার অলক্ষ্যে হামাগুড়ি দিয়ে মায়ের ঘরে এসে উপস্থিত হয়ে নিজের অভ্যেস মতন মায়ের বুকের ওপর উঠবার চেষ্টা করতেই মা তীব্র বিরক্তির সঙ্গে বলে উঠেছিলেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা, আর পারবিনি। এরপরে তার পার্শ্বস্থিত সেবককে নির্দেশ দিয়েছিলেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, ওসব আর ভালো লাগে না। আর প্রাণাধিক প্রিয় রাধুর প্রতি তার শেষ সম্ভাষণ ছিল, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমার কি করবি? দক্ষিণেশ্বর মন্দিরের নহবতে থাকার সময় শ্রীরামকৃষ্ণ একদিন গৌরীমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তাকে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। তারপরে শ্রী মায়ের গৌরীদাসীর সঙ্গে সুখ দুঃখে রঙ্গ বিভঙ্গে কতদিন কেটেছিল। কোনো শাস্ত্রীয় ব্যাখ্যার প্রয়োজন হলে শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি গৌরী মায়ের কাছে গিয়ে উপস্থিত হতেন। গৌরী মায়ের কর্মপ্রণালীকে তিনি বারবার সমর্থন করে এসেছিলেন, কিন্তু সেই গৌরীমা যখন অসুস্থ মাকে দেখতে এসে কান্না ভেজা গলায় বলেছিলেন, মা, আপনি অসুখে পড়ে আছেন, আমাদের মনে শান্তি নেই, সর্বদা দেখতে ইচ্ছে হয়, কিন্তু সময় পাই না, তাই রোজ একবার করে আসি। তাকে স্তম্ভিত করে দিয়ে মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, আমার কাছে এসে কি হবে, আমি আর কারো ঝামেলা সহ্য করতে পারছি না। এরপর তিনি গৌরীমার বিস্ময়কে কঠোরতর আঘাতে জর্জরিত করে আবার বলেছিলেন, যদি আসো তবে আমার ঘরে ঢুকো না, ওই দরজার বার থেকে দেখে চলে যেও, আর কোনো কথায় বকিও না। মায়ের কথা শুনে স্তব্ধ গৌরীমার দু চোখে অশ্রুধারা নেমেছিল। তবে সেটা কি শুধুই আহত অভিমানে, নাকি নিশ্চিত আসন্ন বিরহ ব্যথার শঙ্কায়? 1920 সালের জুন মাসের শেষের দিকে মা তার কক্ষস্থিত শ্রী শ্রী ঠাকুরের ছবিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ তখন তার আর বাইরে গিয়ে শৌচাদি করবার সামর্থ্য ছিল না। তার শরীর ক্রমশ ক্ষীণতর হয়ে আসছিল। চিকিৎসকেরা তখনও তাদের সাধ্যমতন চিকিৎসা করছিলেন বটে, কিন্তু তারাও জানতেন যে চিকিৎসার দ্বারা তাকে কোনো মতেই সুস্থ করে তোলা সম্ভব নয়। মায়ের শেষের দিন ক্রমশ নিকটবর্তী হয়ে আসছিল। গৌরীমা কিন্তু নিত্য আসতেন, তবে মায়ের নির্দেশ মতন তার ঘরের দরজার সামনে প্রায় ঘন্টাখানেক বসে থেকে তাকে দর্শন করে ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যেতেন। কখনো কখনো তার সঙ্গে দুর্গা দেবী থাকতেন। তিরোভাবের 5 দিন আগে, আনুমানিক 15ই জুলাই তারিখে, ভক্ত অন্নপূর্ণার মা শ্রী শ্রী মাকে দেখতে এসেছিলেন। মায়ের ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল বলে তিনি দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ মা পাশ ফিরে তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডেকেছিলেন। তিনি মাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, আমাদের কি হবে?
করুণা বিগলিত কণ্ঠে শ্রী শ্রী মা তাকে অভয় দিয়ে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? এরপরে কিছুক্ষণ চুপ করে থেকে তিনি তাকে আবার বলেছিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। এরই মধ্যে একদিন হরিপ্রেম মহারাজ জয়রামবাটির নতুন কুয়োর জল নিয়ে উদ্বোধনে এসেছিলেন। সেই জল শ্রী শ্রী মাকে একটু খাইয়ে তিনি বলেছিলেন, মা, কিশোরীদা আপনার ঘরের মেঝে সব সিমেন্ট করে দিয়েছেন, এরপর আপনি দেশে গেলে আর কোনো কষ্ট হবে না। তার মুখ থেকে একথা শোনা মাত্র বাংলার শ্যামল মাটির মেয়ের দু চোখে অসন্তোষ ফুটে উঠেছিল। তিনি ক্রুদ্ধ স্বরে বলেছিলেন, কেন কিশোরী মাটি তুলে সিমেন্ট করতে গেল? মাটি ভালো, এসব করবার কি দরকার ছিল? কিশোরী কি মনে করেছে আমি আর সেখানে যাব? আমার আর যাওয়া হবে না। এরপরে মায়ের চরম মুহূর্তটির দিকে সময় ক্রমাগত এগিয়ে চলেছিল। সকলেই বুঝে গিয়েছিলেন যে কি ঘটতে চলেছে, কিন্তু তবুও কারোর চোখে জল দেখলেই তিনি বড়াভয় দিয়ে বলতেন, ভয় কি, শরৎ রইল। চিরবিদায়ের 3 দিন আগে থেকে তিনি আর বিশেষ কোনো কথা বলেননি। উল্টে কেউ কেউ কথা বলে তার মনকে নিচে নামাবার চেষ্টা করলে তিনি তাতে বিরক্তি প্রকাশ করেছিলেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি সবাইকে নিজের শেষ আশীর্বাদ জানিয়ে বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপরে আছে। শ্রীমতী দুর্গাপুরী তার গৌরীমা গ্রন্থে জানিয়েছিলেন যে শ্রী শ্রী মা একদিন গৌরীমাকে নিজেই বলেছিলেন, আমার তো যাবার সময় হয়ে এলো, দেহান্তে তুমি আমার অস্থি আশ্রমে নিয়ে রেখো, 5খানা বাতাসা নিত্য ভোগ দিলেই হবে। বাংলার 1327 বঙ্গাব্দ 4 শ্রাবণ এবং ইংরাজির 1920 সালের 21 জুলাই রাত্রি 1:30টার সময় উদ্বোধন বাড়ির দ্বিতলে মায়ের ঘরের সামনে শরৎ মহারাজ, তুলসী মহারাজ, গোলাপ মা, যোগিন মা, বরেনের পিসিমা, মাস্টারমশাই, শান্তিরাম বাবু, কৃষ্ণলাল মহারাজ, কিরণ বাবু, ডাক্তার দুর্গাপদ ঘোষ এবং আরো অনেক সাধু ও ভক্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন। তাদের সামনে শ্রী শ্রী মা কয়েকবার দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেটাই ছিল এই মর্তভূমিতে তার প্রশ্বাসের শেষ ঋণ শোধ। মায়ের নিষ্কলঙ্ক পবিত্রতা, অসাধারণ সহনশীলতা, নিঃস্বার্থ সেবা, নিঃশর্ত প্রেম, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক জ্ঞানের কারণে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে আধুনিক যুগের নারীদের জন্য আদর্শ হিসাবে গণ্য করতেন। তিনি বিশ্বাস করতেন যে মায়ের আবির্ভাবের মধ্যে দিয়েই আধুনিক যুগের নারীদের আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন মা সারদা দেবীর শেষের দিনগুলির 3য় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।